চলছে মিসাইল হামলা, আন্তর্জাতিক ক্ষেত্রে বিমান পরিষেবা ব্যাহত, দোহার আকাশপথ বন্ধ, বাণিজ্যিক ফ্লাইটের সব স্থগিত, জর্ডান, ইরাক, ইরান, লেবাননগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে, দুবাই এবং ওমানগামী পরিষেবা সাময়িকভাবে বন্ধ। আজ বাতিল দুবাইগামী উড়ান, কলকাতা বিমানবন্দর থেকে বাতিল বিমান, সকাল 9টা 15 মিনিটের উড়ান বাতিল করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত দিকে উড়ান বাতিল করা হয়েছে। এর আগে গতকাল থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে দিল্লি থেকে শুরু করে, মুম্বাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত ফ্লাইটগুলো রয়েছে যেগুলো বিদেশের দিকে যায় এবং সেগুলো সমস্ত কিছু বন্ধ রাখা হয়েছে। আজকে যেটা জানতে পারছি আমরা, সকাল 9টা 15 যে উড়ান সেটাও বাতিল করা হয়েছে, দুবাইগামী উড়ান ছিল সেটাও বাতিল করা হয়েছে, বাণিজ্যিক ফ্লাইটও স্থগিত করা হয়েছে। অর্থাৎ গোটা বিশ্ব এই মুহূর্তে জড়িয়ে গিয়েছে এই একটা যুদ্ধেরকে কেন্দ্র করে, কারণ গোটা বিশ্ব জুড়ে ফ্লাইট এই মুহূর্তে যাকে বলে ডিসরাপ্টেড। আমাদের সঙ্গে কর্নেল আর কে শ্রীবাস্তব রয়েছেন, আমি একটু চলে যাবো কর্নেল শ্রীবাস্তবের কাছে। যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে আছে, একটা কথা খুব পরিষ্কার, এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে গিয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে। তাহলে কি আমরা আরেকটা বিশ্বযুদ্ধ দেখার পথে? এটা বিশ্বযুদ্ধ হবে না। যখন দুদিন ধরে যদি এখানে অপারেশন হচ্ছে, যখন বোমা পড়ছে ওখানে, আমি আপনাকে জিজ্ঞেস করবো আমেরিকান লোক কি করছিল? বাড়িতে ঘুমোচ্ছিল। পুরো এশিয়ার লোক, এই মিডল ইস্ট ছাড়া আমরা ঘুমোচ্ছি। আমরা তো বিশ্বযুদ্ধ নয়। সিমিলারলি আপনার হয় আপনার ভিয়েতনাম হয় বা জাপান হয় বা চায়না বা ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, ওরাও ঘুমোচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিরাও ঘুমোচ্ছে। এটা রিজনাল কনফ্লিক্ট। অ্যান্ড গতকাল প্রথমবার আমেরিকা এটা মেনে নিয়েছে যে ওদের 3 জন লোক নিহত হয়েছেন, 10 জন থেকে বেশি ওরা গুরুতর ভাবে আহত হয়েছেন। তার মানে এই বডি ব্যাগ আপনার আবার আমেরিকা মাটিতে যাবে, মানুষগুলো চিৎকার করবে আমেরিকা, যেটা ট্রাম্প তোমার বিদেশ নীতি কি হলো।